আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজ রোজ একরকম চিকেন খেতে ভালো লাগে না। একটু অন্যভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্রয়লার চিকেনটা একটু অন্যভাবে রান্না করেছি। সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি একটা চিকেনের 4 ভাগের 3 ভাগ নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের সাথে অর্থাৎ টুকরাগুলোর সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিব লেবুর রস। লেবু না থাকলে সেক্ষেত্রে এখানে ভিনেগারটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা এখানে 2 চা চামচ পরিমাণ ভিনেগারও ব্যবহার করতে পারেন। এরপরে লেবুর রসটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো মতো লেবু এবং লবণটাকে চিকেনের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি নর্মাল পানি দিয়ে ডলে ডলে কয়েকবার করে ধুয়ে নেব। দেখেন চিকেন থেকে কত কীরকম পানি বের হয়েছে লেবু এবং লবণটা দেওয়ার কারণে। আর এভাবে ধুয়ে নিলে কিন্তু চিকেন থেকে এক্সট্রা যে গন্ধটা বের হয় ওটা আর আসবে না। আমি চিকেনটা 3-4 বার আবার ধুয়ে নিয়েছি। আর এখন চিকেনের সাথে আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এবার হাত দিয়ে খুব ভালো মতো চিকেনটাকে মেখে নেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণের সাথে। মাখানো হয়ে গিয়েছে। আর এটা আমি পাইপ্যানের মধ্যে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব চিকেনটাকে। আর এইভাবে চিকেন ভেজে রান্না করলে কিন্তু ব্রয়লার চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে। এমনিতে কষিয়ে রান্না করার চেয়ে এভাবে ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আর এটা উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গিয়েছে। এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা এক পাশে রেখে দিয়ে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দেব। আর এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এই রান্নার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং জয়িত্রী, 2 টুকরো মিডিয়াম সাইজের জয়িত্রী। এরপরে দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল অপশনে প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা আমি প্রায় 1.5 মিনিটের মতো একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর সাথে দিয়ে দিব
প্রথমে দিয়ে দিয়েছি রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম আদা বাটা। রসুন বাটা দিয়েছি 3 চা চামচ, আদা বাটা দিয়েছি 1.5 চা চামচ। দিয়ে আদা রসুনটাকে একটু 20 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, আর ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো। আর এই চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, বিশেষ করে ব্রয়লার চিকেনটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখানে আমি 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, চাইলে আর একটু বেশিও দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন। মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দিয়ে দিব 2টা টমেটো কুচি, বড় সাইজের 2টা টমেটো কুচি দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে কিন্তু এভাবে চিকেনটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এই রেসিপিতে একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর চাইলে টমেটোটা কিন্তু বেটেও দিতে পারেন, বেটে দিলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হবে, আর সেটাও খেতে অনেক ভালো লাগে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। টমেটোটা অনেকটাই গলে এসেছে আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। আর এখানে আমি যেহেতু চিকেনের সাথে আগে লবণ দেওয়া আছে, এ কারণে এখানে টমেটো এবং মশলা অনুযায়ী মশলার অনুপাতে এখানে আমি লবণটা ব্যবহার করেছি। মিশিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিব। যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর হাফ কাপের মতো, তার থেকেও কম একটু গরম পানি দিয়ে দিয়েছি। এই মশলাটা একটু কষিয়ে নেব চিকেনের সাথে। 2-3 মিনিটের মতো মশলাটা একটু কষিয়ে নেব চিকেনের সাথে। তাতে করে চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কষানো হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি। এখানে পরিমাণ অনুযায়ী গরম পানি দিবেন, যাতে করে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিব আমি যে কয়দিন আগে যে রেসিপিটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে, গরম মশলা। ওই গরম মশলা থেকে 1.5 চা চামচ পরিমাণ গরম মশলা এখানে আমি দিয়েছি। আর এটাতেই কিন্তু রান্নার টেস্টটা বদলে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব মিডিয়াম আঁচে, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এর মধ্যেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এই যে হয়ে গিয়েছে। 8 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা তুলে আমি দেখাচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। আর আমি কিন্তু এরকমই রাখবো ঝোল। এখনই আমি চুলাটা বন্ধ করে দিব। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় এই রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এভাবে চিকেন রান্নাটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে কি সুন্দর লোভনীয় হয়েছে। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।